খানা গেছে ওই ঘরে। এর মাঝে আগের ঘরে শ্বশুর বেড়াইতে আসছে, শাশুড়ি বেড়াইতে আসছে। ছেলে বাজার থেকে ইলিশ মাছ, রুই মাছ, কাতল মাছ কিনছে। মা বাবা যখন দেখছে যে আজকে বাজার থেকে রুই মাছ, ইলিশ মাছ আসছে, তখন মা বাবা এটা মনে করতেই পারে নিশ্চয় রাতে আমাদেরকেও ডাকবে। আমার সন্তান তো আমার ডাকবে না, মানে কেন ডাকবে না? এটা বাবার মনে তৈরি হতেই পারে। কিন্তু ছেলে বউয়ের আঁচলের নিচে মেও মেও করা ছেলে বউরে অনুমতি চায়, জিজ্ঞাসা করে মাকে একটু ডাকি। আর পুতের বউ চোখ বড় করে বলে, হ্যাঁ আমার বাবা আসছে, আমার মা আসছে, ওরা 3 দিন আগে না খাইলো, এখন আবার ডাকাডাকি কি? ছেলে আর ডাকে না, সাহস করে না। বউ যদি মনে কষ্ট পায়, মা অপেক্ষা করতে থাকে ইশারের নামাজ পড়ে, ডাক আসে না কেন, ডাক আসে না কেন, ডাক আসে না কেন। রাতের 9:30 10টা যখন বেজে যায়, তখন মা বুঝে ডাক আর আসবে না। কলিজায় যে আঘাত পায়, এই আঘাত তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না তার ওজন কত। তুমি মনে মনে ভাবতেই পারো, আমি তো আর কোনো বেয়াদবি করি নাই, আমারে বদদোয়া দেবে কেন? আমি কি আব্বা আম্মারে কিছু কইছি? এই যে আঘাত দিছ, এটাই বদদোয়া, মুখে বলা লাগে না। মা তখন তোমার শৈশব নিয়ে ভাবে, মনে মনে কয় ছেলে আজকে ইলিশ মাছ, রুই মাছ আমার বেআইনে লইয়া খাইলি, অথচ তুই যখন ছোট ছিলি তুই মাছ খাইতে ভালোবাসতি, তখন আমি মাছের কাঁটাগুলো আলাদা করে তোরে কত খাওয়াইছি, এক টুকরা তোকে দিছি, তোরটা তুই খাইয়া আমার প্লেটেরটাও নিয়ে খাইছিস, আমি সেটাও কাটা বেছে তোরে খাওয়াইছি, তোর বাবার জন্য এক টুকরা রেখে দিয়েছিলাম, তুই যখন ইশারা দিয়া দেখাইছস তোর বাবাও দিয়ে দিছে, সেও খায় নাই, তোরে 3 টুকরা একসাথে খাওয়াইছি, আর আজকে অন্য বাড়ির মেহমান খাওয়াইলি, মায়ের খবর নিলি না। ওই বালিশের মাঝে মাথাটা রেখে মা এগুলো ভাবতে ভাবতে ঘুমায়, আর তোর উপর আল্লাহর কসম করতে থাকে। তুই শ্বশুর শাশুড়িকে নিয়ে মাছ খাস নাই, তুই বিষ খেয়েছিস, তুই হালাল খাস নাই, তুই হারাম খেয়েছিস, এটা খাবার না, এটা খাবার না, তোর ভাগাভাগি তোকে শেষ করে দিল। এই জন্য মা বাবাকে নিয়ে টানাটানি হবে, কখনো ভাগাভাগি হবে না। মা বাবা যা চাইবে 10 চাইলে 100 দিয়ে দেবেন, সামর্থ্য যদি থাকে আরো দেবেন, পারবেন না বিনয়ের সাথে বলবেন যে বাবা সরি নাই, টাকা আপনার নয়, টাকা আপনার বাবার, আপনি নিজে শুদ্ধ আপনার বাবার। এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ কানা লি আবি ওয়া ওয়ালাদি ওয়া মালি ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি ক্বালা আনতা ওয়া মালুকা লিআবিকা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আছে, মা আছে, সন্তানও আছে, সম্পদও আছে, কিন্তু আমার বাবা আমার কাছে প্রায়শই টাকা চায়, আমি কত দেব, কতটুকু দেব, কি দেব আপনি বলে দেন। রাসূল জবাব দেয়, মিয়া তুমি নিজে, তোমার সবটা সম্পদ তোমার বাবার, চাইবে কেন? বাবা চাইতে হবে কেন? পকেট থেকে নিয়ে যাবে, তোমার ডয়ার হাত দিয়ে নিয়ে যাবে, তোমার মানি ব্যাগ থেকে নিয়ে যাবে। তোমার বাবা যে চায়, এটা তোমার বাবার তোমার প্রতি দয়া। প্রিয় ভাইয়ের, আসুন না আমরা দ্বিতীয় সত্যটা মেনে চলি, মা বাবার সাথে আচরণ হবে সর্বোত্তম আচরণ, আল্লাহর পরেই তাদের অবস্থান। 3 নম্বর, অবিদিল কুরবা, আত্মীয় স্বজনের হক দেবেন। 4 নম্বর, ওল ইয়াতামা, যদি কারো ঘরে ইয়াতিম থাকে সাবধান, ইয়াতিমের মাল খাওয়া মানে পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকানো। এই জন্য ইয়াতিম যদি কারো অধীনে থাকে, তার কোনোভাবে মাল যেন পকেটে ঢুকতে না পারে, সাবধান থাকা লাগবে সবচেয়ে বেশি। নিজের বোন কষ্টে আছে, নিজের ফুপি কষ্টে আছে, নিজের ভাইয়েরা কষ্টে আছে, আর আপনি মৌজে আছেন, ভালো আছেন, ঢাকায় গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, 10 তলা বাড়ির মালিক, নিজের আপন চাচি, আপন বোন, আপন খালার খবর নেয় না। আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক রাখে না, তাদের সাথে আলসের মালিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহম,
কাতিউ রাহিম, যারা রাহমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, রাসূলুল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়দের যে হক আছে অবশ্যই দিয়ে দেবেন। ওয়াল মাসাকিন, মিসকিনের হক দেবেন। ওয়াল জারি জিল কুরবা, আত্মীয় স্বজন যারা কাছের প্রতিবেশী হিসাবে আছে, প্রতিবেশীর হক আছে। সিরিয়াস, প্রতিবেশী যদি বলে আপনি ভালো মানুষ না, রাসূল বলছে তুমি ভালো না। প্রতিবেশী যদি ভালো বলে, আল্লাহ এবং রাসূল বলে তুমি ভালো। প্রতিবেশীকে কষ্ট দেন। রাসূলের সামনে এক সাহাবীর কথা উল্লেখ করা হলো। মহিলা সাহাবী, বড় ইবাদতকারী ছিল, কিন্তু অসুবিধা একটা, প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ শুনলেন, শুনি বললেন হিয়া ফিন্নার, সে জাহান্নামী। আরেক মহিলার কথা উঠলো, প্রতিবেশীকে কষ্ট দেয় না, তবে নামাজ কালামে ফরজ আছে নফল নাই, ফরজ সাদাকা আছে জাকাত আছে সাদাকা নাই, ফরজ রোজা রাখে নফল রোজা রাখে না, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। রাসূল বলে বেশি নফল লাগবে না, সে জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। হাজী সাহেব প্রতিবেশীরে গাইলেতে লুঙ্গি তুলালায়, মসজিদে আসার সময় গালি গালা শুরু করে, ঘরে প্রবেশ করা পর্যন্ত। বড়ই গাছে ঢিল মারছে, প্রতিবেশীর ছোট বাচ্চা এইটাই সহ্য করে না, এর মা বাবা শুদ্ধা গালি দেয়, নিজের বউরে এমন ভাবে গাইলায়, বউ কানে আঙ্গুল দিয়া কয় শ্বশুরে কয় কি। মুখের কোনো আগা নাই গোড়া নাই, যা মন চায় করে। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয়, হাঁটতে দেয় না, কাটা বিছানোর মতো অবস্থা। ভালো করে শুনুন, প্রিয় নবীজি বলছেন লা ইউমিন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, গরিব মানুষ, খবর নেননি। প্রিয় নবীজি বলেছেন সে মুমিন নয়। মান ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি, পেট পুরে খেয়েছে, প্রতিবেশী না খেয়ে আছে, খোঁজ নেয়নি, সহযোগিতা করেনি, সে ব্যক্তি জান্নাত পাবে না। শুরুতে বলছি জান্নাতে আমরা যেতে চাই, এজন্য প্রতিবেশী খবর নেবেন, সহযোগিতা করবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। প্রতিবেশীর দিকে ভালো আচরণ করুন, জমিনওয়ালার প্রতি রহম করুন, আপনার বিপদে আসমানওয়ালা বলা লাগবে না, নিচ থেকে গিয়ে আসবে। চেয়েছে দেন নাই, চেয়েছে দেন নাই, সরাইয়া দিছেন। আপনার দামি গাড়ি, গরিব ব্যক্তি এসে কাছে হাত দেবে, কাজটা ময়লা হবে, তাই গাড়িটাতে হাত দিতে পর্যন্ত দেন নাই, সরে যাও, দূরে সর। হাসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে ছিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। কবির কবিতা না, ছোটকালে পড়ছি তো, ভাবছিলাম কোনো কবি লিখছে। কবিরা তো কত কিছুই লিখে, কবিদের কল্পনা বিলাস। কিন্তু কামেল উঠে যখন বোখারি খতম করছিলাম ছাত্র জীবনে, তখন পুরা বোখারি পড়েছি তো, দেখে উস্তাদ পড়াচ্ছে এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ বলবেন খাবার চেয়েছিলাম দেও নাই, আজকে কিসের জান্নাত চাও, সর বেটা। ওষুধ কেনার টাকা চেয়েছিলাম 10টা টাকা দেও, দেও নাই তো, সরাইয়া দিছো, আজকে আমার কাছে কিসের জান্নাত চাও। মানুষ অবাক হয়ে বলবে আল্লাহ আপনি খাবার চেয়েছেন, আপনি 10 টাকা চেয়েছিলেন। আল্লাহ তখন জবাব দেবে ওই গরিবকে দিলে আমার ডান হাতে দেয়া হতো, আমাকে সেখানে পেতে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বানাইছিলাম তো তোমাকে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এজন্য আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী, কাছের প্রতিবেশী, ওয়াল জারুল জুনুব দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জান ওয়া ইবনিস সাবিল পথি, আপনার কাছের মানুষ পাশে বসে আছে, তার প্রতি আপনার হক আছে। আপনি বইয়া বইয়া বিড়ি টানবেন, আরেক বেটা গন্ধে নাক ধরে রাখছে, তাকে আপনি কষ্ট দিচ্ছেন কেন? আপনাকে কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বানাইছে? আপনি পায়ের উপর পা তুলে বসে আছেন, পাশের লোক বিরক্ত হচ্ছে কেন?
এই গাড়ি কি আপনার নিজের পার্সোনাল গাড়ি যে পায়ের উপর পা তুললেন? আপনি তো বাসে বসেছেন। আপনার এখানে যে হক, পাশের সিটওয়ালার সমান হক আছে না নাই? আপনি তাকে কষ্ট দিচ্ছেন কেন? দেখছেন না ইসলাম কত ছোট ছোট বিষয় খেয়াল করে? আল্লাহ তাআলা কত ছোট ছোট বিষয় খেয়াল করে যে আপনার পাশের যিনি আছে তার হক আছে, তার হক দেন, উত্তম আচরণ করুন, তাকে সালাম দিন। একজন পথিক আছে, সে যদি কোনো কষ্ট পায় তাকে কষ্টে ধরে যান, হেল্প করেন। প্রিয় নবীজি বলেন, আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা পুরা জান্নাতে ঘুরছে। قال النبي صلى الله عليه وسلم رأيت رجلا في الجنة يتقلب। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর বান্দা পুরা জান্নাতে ঘোরে। ফেরদাউসে গিয়েও তারে দেখি, নাঈমে গিয়েও দেখি, দারুল খুলুদেও গিয়ে দেখি, দারুল মাকামে গিয়ে দেখি, দারুল কারারে দেখি। আমি আর জান্নাতের আর দরজায় যেখানে যাই দেখি আল্লাহর বান্দা সেখানে ঘোরে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল, এই আল্লাহর বান্দা এমন কি নেক আমল করেছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য অবারিত করে দিয়েছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ভাবতেছেন তা নয়। আপনি ভাবতেছেন এই বেটা মনে অনেক আমল করছে, তা নয়। দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিকি তুযিন নাস। সহিহ বুখারীর riwayat। হুজুর, তার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, একটার কারণে পুরা জান্নাত খোলা। সুবহানাল্লাহ পড়ে। একটা মাত্র আমল আল্লাহ পছন্দ করছে, ওই একটাতে 8 দরজা খুলে দিছে, 8 জান্নাত খুলে দিস। ওই নেক আমলটা ছিল, মানুষ চলতো রাস্তা ধরে, আর রাস্তার মোড়ের মাঝে একটা মোটা গাছ ছিল। রাতের বেলা অন্ধকারে নতুন পথিক ওই গাছের মাঝে হোঁচট খাইতো, কষ্ট পাইতো। এই বেটা সিদ্ধান্ত নিল, রাস্তাটা আমি একটু ক্লিয়ার করে দেই। গাছটা কেটে ফেলেছে, আমার আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিয়েছে। এই জন্য আসুন না আমরা অন্যের উপকার করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ যারা আছে তাদের হক দাও। আপনার চাকর বাকর, আপনার হেল্পার, সহযোগী, আপনার অফিসের পিয়ন, আপনার অধীনস্থ শ্রমিক যারা আছে তাদের হক দাও। অথচ আজকের ঢাকায় অধিকাংশ সময় দেখবেন কাশপুরে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমেছে, গাজীপুরে নেমেছে। এই গার্মেন্টস শ্রমিকদের 3 মাসের বেতন, 2 মাসের বেতন আটকায় রাখে। খোঁজ নিয়ে দেখেন বেতন দেয় 10,000, 5,000, 8,000, 9,000। এটাই আবার দেয় না 3 মাস 6 মাস। অথচ যারা মালিক তাদের পাজারো জিপ, ল্যান্ড ক্রুজার, কারো কারো ব্যক্তিগত হেলিকপ্টার আছে। প্রিয় নবী বলছেন যে আমি 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা করব। সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। আমি 3 ব্যক্তির বিরুদ্ধে নিজে মামলা দেব। বাহ! রাসূল হবেন মামলার বাদী। তার মাঝে এক ব্যক্তি রাজুলুন ইস্তাওফা মিন আজরিহি ফালাম ইউতি আজরাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি তার অধীনস্থ থেকে পরিপূর্ণ উজরত নিছে, তার যা প্রাপ্য সব নিছে, কাম 8 ঘন্টাই করাইছে, তাকে ঠিকই রিক্সায় উঠা যতটুকু গিয়ে পৌঁছার পুরা পৌঁছে দেওয়ার সময় ভাড়া কম দিছে, তার বেতন দেয় নাই ঠিকঠাক মতো, খাটাইছে। যে ব্যক্তি মানুষ ঠকায়, আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে যে ব্যক্তি ঠকছে তার পক্ষ নিয়ে মামলা করব। আউযুবিল্লাহ। এজন্য যাদের অধীনস্থ লোক আছে খুব সাবধান, অহংকারী হবেন না, তাদেরকে সম্মান করুন। অনেক গাড়ির মালিক আমি দেখি গাড়িটা থামলে গাড়ি থেকে নামে না, ড্রাইভার থাইমা নাইমা তারপরে দরজা খুললে হে নামে। ওরে বাবা রে বাবা, নিজ হাতে দরজাও খোলে না। গাড়ির ড্রাইভারকে নিয়ে এক টেবিলে বসে খায় না, কাজের মেয়েকে মাটির মাঝে বসে খেতে দেয়। অথচ পাক ঘরে যে সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজানো আছে, এটা মুছেছে কিন্তু কাজের মেয়েটাই, ওকে বসতে দেয় না। ইলিশ মাছ টুকরা করছে সে, ভালো করে ধৌত করছে সে, রান্না করার পর তাকে ঝোল দেয়, এক টুকরো খাইতে দেয় না। শোনো, আল্লাহ যদি চায় তোমার পরবর্তী প্রজন্মকে তার জায়গায় নিয়া, হতে পারে তার প্রজন্মকে তোমার জায়গায় বসাবে।
সে অসহায় দরিদ্র গরিব না হলে তোমার ঘরে কর্মচারী হয়ে আসতো না, তোমার বাসার প্লেট সে ধৌত করতো না, সে তোমার ডাইনিং টেবিল বুঝতো না। সে গরিব, তাই করেছে। তার সাথে ভালো আচরণ যদি না করো, অপেক্ষা করো, হতে পারে আল্লাহ তাকে তোমার জায়গায়, তোমাকে তার জায়গায় বসায় দেবে, বেশি দিন লাগবে না। আল্লাহর হাতে যে কত ক্ষমতা, এটা তো অগাস্টের 5 তারিখে আমরা কিছু টের পাইছি, ঠিক না? যেই রাজারা, বাদশারা, মন্ত্রীরা, এমপিরা এমন ভাবে কথা বলতো, মনে হয় যেন আমরা এই দেশের 2য় শ্রেণীর নাগরিক, আমরা যেন দেশের ভাড়াটিয়া। আর আজকে আল্লাহ ওদেরকে জেলখানার কয়েদি বানাইয়া দিছে, আরেকজন অহংকারীকে ইন্ডিয়ায় পাঠাইয়া দিছে, ওখানে আজকে ভাড়াটিয়ার মতো আছে, ঠিক কিনা? আল্লাহর কতক্ষণ লাগছে? 4 তারিখও তো তারা কল্পনা করে নাই, করেছিল? আমাদের যে দরবেশ বাবা দাড়ি দাড়ি কামাইয়া পলাইতে চাইছিল, আচ্ছা আপনারা বলুন তো, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পলানোর টাকা কি উনার ছিল না? উনি যে পয়সার মালিক, একা একটা হেলিকপ্টার লই তো পলাইতে পারত, কিন্তু পলালেন না কেন? 4 তারিখও জানতেন না যে এই কাম ঘটবে, তাহলে আগেই পলাইতো। আল্লাহ তাআলা চাইলে যদি বাদশাকে, রাজাকে, মন্ত্রীকে, এমপিকে আজকে জেলখানার কয়েদি, ফেরারি আসামি বানায় দিতে পারে। আর আপনি একটা প্রাইভেট কারের মালিক, আপনি হয়তো 10 কোটি 20 কোটি টাকার মালিক, কাজের মেয়ের সাথে, ড্রাইভারের সাথে, অধীনস্থর সাথে আপনি বদ আচরণ কেন করছেন? ওরে যদি আল্লাহ এরকম 13 ঘাটের পানি খাওয়াইতে পারে, আপনারা খাওয়াইতে কতক্ষণ লাগে? খুব সাবধান, খুব সাবধান। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। শেষটা হলো অহংকারী হবেন না। আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে না। এখন অহংকার কি, এটা বলে আজকের ওয়াজ শেষ। রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। হুজুর, মানুষ পছন্দ করে তার জুতা সুন্দর হোক, তার গায়ের জামাটা সুন্দর হোক, এটা কি অহংকার নাকি? নবীজি জবাব দেন না, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সৌন্দর্য, তিনি সৌন্দর্যকে পছন্দ, নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করে। তাহলে অহংকার কি? ইন্নামাল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্য প্রকাশিত হওয়ার পরেও সত্য না মানা। অহংকার হলো অন্যকে ছোট মনে করা। তুই বেড়া কি বোঝস, হেতে বেড়া কি জানে, এই তুই সব মানুষকে হেও করা, ছোট করা, ও তো কিচ্ছু না। এ জাতীয় চিন্তা সবার আগে ছিল শয়তানের ভিতরে। সে বলছে আনা খাইরুম মিনহু, আমি আদমের চেয়ে সেরা, আদম আমার চেয়ে ছোট। ঠিক অন্যকে হেও করলে অহংকারী হয়। এই দোষটা আমাদের আলেম ওলামাদের কারো কারো আছে। এটা দুঃখজনক। আমরা এমনও দেখেছি, স্টেজের মাঝে এক আলেম আর এক আলেমকে সর মেরে দিচ্ছে, ভিডিওতে আপনারাও দেখবেন। সেখানে আবার কথা হয় যে ছাত্র ছিল তো তাই। আচ্ছা, ছাত্র বলে মানুষের সামনে সর দেবেন? আপনি তাকে কি ছোট করলেন না? শাসনের কি এটা ইসলামী দৃষ্টিভঙ্গি? এটা কি নিয়ম? প্রিয় নবীজির হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। অন্যকে হেও করবেন না, ছোট করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছোট করে দেবেন। সত্য প্রকাশিত হওয়ার পরে গো ধরবেন না। আমি বলেছি একটি কথা, বলার কিছুক্ষণ পরে আরেকজন এসে কানে কানে আমাকে বলল যে হুজুর, আপনি যা বলছেন তা কিন্তু ঠিক নয়, বরং এটা ঠিক। আমি বুঝছি যে আমারটাই ভুল, কিন্তু মনে মনে ভাবলাম তারটা যদি এখন মানি তাহলে আত্মসম্মান নষ্ট হতে পারে। তাই আমি বলে দিলাম, এ মিয়া, আমি কি কম বুঝি? এ মিয়া সরেন তো, আমি আপনারটা ভুল, অথচ আমি মনে মনে জানি যে উনারটাই ঠিক। তাহলে আমি ঠিকটা গ্রহণ করি নাই। রাসূল বলে এটাই হচ্ছে অহংকারী। বরং সত্য প্রকাশিত হওয়ার পর আমার বলা দরকার ছিল, ও আচ্ছা সরি,
ও ভাই আমি যেটা বলছিলাম এটা ভুল, আপনারটা ঠিক, ওকে ওকে, হতে পারে ভাই, আমি তো মানুষ, মানুষের ভুল হয় না, তাহলে আপনি বিনয়ী। আর সত্য প্রকাশিত হওয়ার পর গ্রহণ করবেন না, আপনি অহংকারী। নবীজি বলছেন হাসরের দিন অহংকারীদেরকে আল্লাহ পিপিলিকা বানাবে, পিপিলিকার মতো ছোট ছোট বানাবে, কিন্তু চেহারাটা হবে মানুষের, দেহটা হবে পিপিলিকার মতো ছোট। চেহারা দেখে লোকজন চিনবে এটা অমক, এটা অমক, এটা অমক। অহংকারীরা নিজের বড় মনে করতো, তাই হাসরের দিন আল্লাহ বানাবেন একবারে ছোট। তারপরে এবার ফেরাউন, নমরুদ এবং তাদের উত্তরসূরি যারা আছে তাদের আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন হাকায়া জাহান্নামে নেও। তারা জাহান্নামে যে রাস্তা দিয়ে যাবে, অহংকারীদেরকে পিপিলিকার মতো ছোট বানাইয়া আল্লাহ রাস্তার মাঝে ফেলবে। ফেরাউন নমরুদের লোকেরা পায়ের তলায় পদপিষ্ট করে সেপটা বানাইয়া হাঁটবে। রাসূল বলছেন ক্বালা তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা হালাকতুহু। অহংকার আমি আল্লাহর চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার কার পোশাক? জোরে বলেন কার পোশাক? রাসূল বলেন যে আল্লাহর এই পোশাক ধরে টান মারবে, হাদিসে কুদসি আল্লাহ বলে আমি তাকে ধ্বংস করে ছাড়বই। এজন্য আসুন না আমরা 11টা গুণাবলী ফলো করি, যেখানে ভুল আছে তাওবা করি, তাওবা করলে আল্লাহ মাফ করে দেবে, ঠিক না? আল্লাহ আমাদের সকলকে এই গুণাবলীগুলো অর্জন করে তোমার জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দাও, বলেন আমিন।